মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি দেখতে পাচ্ছ স্নান টান করে কিন্তু এখন রেডি হয়নি, চুল টুল আঁচড়াবো। তো স্নান করে এলাম এই মাত্র। তারপর ভাবলাম যে চলো ব্লগটা আজ এখন থেকেই শুরু করি, তাই এখন থেকেই শুরু করলাম। আর যারা আমার নিয়মিত ব্লগ দেখো তারা তো জানবে যে এখন আমি রান্নার দায়িত্বে আছি, মানে রান্নাটা আমিই করছি। রান্নাঘরে সারাদিন কাজ, যদিও কারণ দিদি এখন নেই, ও বাবার বাড়ি গেছে, তার জন্য কিন্তু রান্নাটা আমাকেই করতে হচ্ছে। আর সকালবেলা ঘুগনি টুগনি এগুলো করেছি সব মুড়ি টুড়ি খাবার জন্য। আর আজকে একটু চিকেন হবে, তো চিকেন রান্না করবো। তাই ভাবলাম চলো ব্লগটা আজ এখন থেকে শুরু করি। ব্লগ বেশি বড় ব্লগ আমি দিই না, মানে ভিডিওটা বেশি বড় হবে না, ওই 3-4 মিনিট কি 5 মিনিট মতো হবে। তো প্লিজ তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো। আর হ্যাঁ, যারা সাবস্ক্রাইব করবে তারা পাশে থাকা বেল আইকনটি ওটা প্রেস করে রাখবে, তাহলে কি হবে, যখন আমি ভিডিও দেবো তখনই তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাবে প্রথমেই। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো ব্লগটা শুরু করি। জানি না কত দূর শেয়ার করব, কি করব, যতটা হবে আমি ততটাই শেয়ার করব। খুব একটা বেশি আমি হয়তো ভিডিও করতে পারবো না, বুঝতেই পারছো একা আছি। ভাত এদিকে, চিকেন এদিকে, সমস্ত কিছু ম্যানেজ করতে গিয়ে ভিডিও করতেই মনে থাকবে না হয়তো। তো যাই হোক, বেশি কথা বলবো না, অনেক কথা বলা হয়ে যাচ্ছে। তো ভিডিওটা দেখতে থাকো, চলো শুরু করি ভিডিওটা। কি বলো তো, আজকে কিন্তু আমি মানে বিছানাটা গুছানোও হয়নি, বিছানাটা এরকমভাবে পড়ে আছে। কারণ হচ্ছে ছেলেটা অনেক দেরি পর্যন্ত ঘুমালো, যার জন্য কিন্তু বিছানাটা গোছানো হয়নি। তো চলো সেই রান্না টান্না করে এসে বিছানা টিছানা গুছিয়ে রাখবো। এখন আর সময় হবে না, অনেক বেজে গেছে, মোটামুটি 10টা বেজে গেছে। তো ছেলেটাকেও খাওয়াতে হবে। তো ছেলেটাকে খাওয়াতে হবে, ভাতটা বসাতে হবে। সকাল থেকেও তেমন কিছু খায় না, তো যার জন্য ওকে সময় এই 10টার সময়তেই একদম খিচুড়িটা খাইয়ে দিই। একটু রুটিন এধার ওধার হলেই ওর শরীরটা খারাপ হয়ে যায়, ওকে একটু নিয়মের মধ্যেই রাখতে হয়। তো আর এমনিতেও ছোটো বাচ্চা তো একটু নিয়মের মধ্যে থাকলে। আর সবার মতো আমারও এক সমস্যা। কি সমস্যা বলো তো, ওই যখন চুল আঁচড়াবো মনটা খুব খারাপ হয়ে যায়। কেন জানো তো, এই দেখো এত হেয়ার ফল হয়, মানে কি বলবো। দেখো এত হেয়ার ফল হচ্ছে, বুঝতে পারবে না। প্রচুর প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়, যখনই চুলটা আঁচড়াবো তখনই এত এত করে হেয়ার ফল। এর কোনো সলিউশন মনে হয় নেই, আর যদি বা থাকে আমার জানা নেই। আমার তো মনে হয় আমি 2 দিন পর টাগলু হয়ে যাবো হয়তো, এত চুল উঠছে কি বলবো। আর এই শাড়িতে চুলগুলো লেগে থাকলে কি হয়, রান্না করব তখন কিন্তু খাবারে পড়ে যাবে চান্স থাকে, তার জন্য কিন্তু একটু ভালোভাবে পরিষ্কার না করলে খাবারে পড়ার চান্স থাকে।
এই শীতের সময় একটু গ্লিসারিনের প্রয়োজন হয়, তো আমি অন্য কোনো ক্রিম ব্যবহার করি না, গ্রীষ্মতেও তো কোনো ক্রিমই ব্যবহার করি না সেরকম। আর এই শীতকালে কিন্তু একটু গ্লিসারিনটা ব্যবহার করতেই হয়, নাহলে মুখ টুক চরচর করে। দেখো আমি কিন্তু স্নান করে একদম রেডি হয়ে গেছি, এখন আমি রান্নাঘরের দিকে যাচ্ছি। আর দেখো ছেলেটা কেমন দুষ্টুমি করছে। কেমন আছো? চল চল, দেখো এখানে সবসময় ধুলো ঘাটে। চলো তো চলো রান্নাঘরে চলে গেছি। এদিকে কুকারে কিন্তু আলু আর বেগুন সিদ্ধ করতে দিয়েছি, আর সেরকম কিছু হবে না, চিকেন হবে। আর এখানে ঘুগনি করা রয়েছে, এই যে ঘুগনি করেছি সকালে। আর এদিকে কিন্তু মশলাটা আমি করেই রেখেছিলাম, আর কি মানে স্নান করতে যাওয়ার আগে আমি মশলাটা করে রেখেছিলাম। তাহলে কী হবে, এসে কিন্তু ভাতটা বসাবো তো অনেকটা সময় লাগে, উনুনে ভাত হয়। তো চলো, এদিকে কিন্তু আলুটা আমি কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম, তাই এখনকার নতুন আলু তো গরমে গরমে একটু মেখে রাখলে তবেই কিন্তু ভালো মাখা হয়, নয়তো একদম শক্ত হয়ে যায়, ঠান্ডাতে একদমই মাখা যায় না। আর এই দেখো বেগুনটা এখনও মাখিনি, এটা পরে মাখবো, এখন এখানে রেখে দিয়েছি। তো এদিকে এটা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে কিন্তু করলা ভাজাটাও মোটামুটি হয়ে এসেছে। করলা ভাজা অল্পই করেছি, শুধু বাবার জন্যই, মোটামুটি হয়েই এসেছে। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা জানাতে ভুলেই গেছি, আজকে আমার ননদ তার ননদের ছেলে আসবে আমাদের বাড়ি, তো মাংসটা ওদের জন্যই হচ্ছে স্পেশালি। তো চলো, এদিকে কিন্তু হয়ে গেছে এটা। আর আমার এদিকে তো তোমরা দেখলে যে মশলা টশলা করা রয়েছে, কিন্তু এখনও ও মিষ্টি দিয়ে পাঠিয়েছে এদিকে। আর আমার এদিকে কিন্তু চিলি পেঁয়াজটা করা নেই, এই চিলি পেঁয়াজটা আমি করবো। পেঁয়াজ ছিল না, পেঁয়াজ আনলো, তবে চিলি পেঁয়াজটা করতে পারবো। তো পেঁয়াজ কোচানো হয়নি, পেঁয়াজ এখন কোচাবো আমি। আগে পেঁয়াজটা কুচিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো দেখো এদিকে কিন্তু আমার মাংস কষানো চলছে। আর এই অল্প মাংস আছে, এটা ভাজা করব। তো দেখো এটা মাংস কষা, আর এটা মাংসর ঝোল, আলু সিদ্ধ, করলা ভাজা আর ভাত। আজকের লাঞ্চটা জমে গেছে। আর দেখো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, আজকে রোদ্দুর নেই, তো একদম জমে ক্ষীর। আর রান্না করতে করতে আর তোমাদেরকে দেখানোর সময় হয়নি, মানে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো। তো চলো আজকের মতো টাটা।